পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড, নামজপ ও সাধুসঙ্গ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অসাধুর সঙ্গ এক বিরাট অপরাধ। অসাধু সঙ্গ বর্জনে যাদের চেষ্টা নেই, তাদের নাম জপ, নাম শ্রবণ, নাম কীর্তন অনেক সময়ে কপটতায় গিয়ে পর্যবসিত হয়। অসাধু ব্যক্তিদের সঙ্গ মনকে নানা অবাঞ্ছনীয় নীচতায় আচ্ছন্ন করে এবং নামের প্রকৃত তত্ত্ব থেকে মনকে দূরে টেনে নিয়ে যায়। ফলে মুখ দিয়ে নামের অক্ষরগুলির অবশ্য আবৃত্তি হতে কোনো বাধা হয় না, কিন্তু প্রকৃত প্রস্তাবে নাম করা হয় না। সুতরাং যাতে অসাধুর সঙ্গ থেকে সর্বদা রক্ষা পেতে পারো, তার জন্য আগে প্রাণপণ চেষ্টা করো নিজে অসাধুত্ব বর্জিত হতে। তারপরেই চেষ্টা করো তাদের ভিতরে সাধুত্বের স্ফুরণ ঘটাতে। নিত্য তোমাকে যাদের সঙ্গ করতেই হবে। সাধুসঙ্গের জন্য যদি সাধুর অন্বেষণ করতে হয়, তবে এই দুইটি কর্তব্য করার পরে আগে কিছুতেই নয়। যে নিজে সাধুত্ব অর্জনে চেষ্টিত নয়, সাধু অন্বেষণ করেও অনেক সময়ে সে সাধু চিনতে পারে না। যাদের সঙ্গ প্রত্যহ তোমাকে করতেই হবে, তাদের মধ্যে যদি সাধুজনোচিত সদ্গুণ ও সদুৎকর্য সমূহের সমাবেশে যত্নবান না হও, তাহলে সাধু সঙ্গ করে এসেও সেই সঙ্গের সুফল তোমাদের স্থায়ী হবে না। জয় গুরু।